হামজাদের কপালে বড় কোনো কোচ কি নেই? রোজারিও মিকেলের স্যালারিতে কমিশন গুঞ্জন, কোলম্যানের উচ্চ বেতন। শেষ পর্যন্ত বাংলাদেশের ফুটবল ভক্তদের হাই প্রোফাইল কোচ পাওয়ার আশা কি নিরাশায় রূপ নিচ্ছে? গতকাল বাফুফে 3 দিনের টাইম ফ্রেম বেঁধে দিয়েছিল। এরই মধ্যে ঘোষণা আসবে কে হচ্ছেন বাংলাদেশের কোচ। বাস্তবিক অর্থে বাফুফের সামর্থ্যের বাইরে কিছু করার সুযোগ কি আছে? যদি থেকেই থাকে, দর্শক হিসেবে আপনার পছন্দের শীর্ষে কে? একদিকে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান, অন্যদিকে ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল। কার ট্র্যাক রেকর্ড কি বলছে? কোলম্যানের হাত ধরে ওয়েলস পেয়েছিল অবিশ্বাস্য উত্থান। ফিফার র্যাঙ্কিংয়ে 117তম স্থান থেকে সরাসরি 8 নম্বরে। শুধু তাই নয়, 2016 সালে উয়েফা ইউরোতে ওয়েলসকে সেমিফাইনাল পর্যন্ত নিয়েছিলেন কোলম্যানই। ফুটবল বিশ্বের বড় বড় দলকে টপকে এই সাফল্য পেয়েছিলেন ক্রিস কোলম্যান, যা আজও যে কোনো দল কিংবা কোচের অনুপ্রেরণা হয়ে আছে। চাপের ম্যাচ, বড় টুর্নামেন্ট, টপ লেভেলের খেলোয়াড়, সবকিছু সামলানোর অভিজ্ঞতা কোলম্যানকে বাংলাদেশের কোচ রেসে এগিয়ে রাখছে। তবে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই রোজারিও মিকেলও। তার অধীনে ব্রাজিল অলিম্পিকে স্বর্ণ জিতেছিল। নেইমার, কৌতিনহোদের নিয়ে সেই সাফল্য ছিল পরিকল্পনা আর ট্যাকটিক্সের নিখুঁত উদাহরণ। কোলম্যান সিনিয়র লেভেলে প্রমাণ করে থাকলে মিকেলও দেখিয়েছেন তরুণদের নিয়ে সাফল্য গড়ার দক্ষতা। এখন প্রশ্ন একটাই, বাফুফে কোন পথে হাঁটবে? ইউরোপিয়ান ট্যাকটিক্স নাকি ব্রাজিলিয়ান প্লেয়ার, নাকি শেষ পর্যন্ত অন্য কেউ? কার হাতে বদলাবে বাংলাদেশের ফুটবল ভবিষ্যৎ? উত্তরটা অচিরেই জানা যাবে। আশিক সারোয়ার, নিউজ 24।